সাইয়েদেনা হযরতে লুকমান ছাগল চরানোর জন্য মাঠে ময়দানে বেড়ায়, ছাগল চরানোর জন্য এখানে সেখানে চলে যায়। মাঠে ময়দানে পাহাড়ের আনাচে কানাচে, পাহাড়ের আনাচে কানাচে ছাগল চরাতে যায়। হযরতে লুকমানে ছাগল চরাতে গিয়ে মাঠে ময়দানে তিনি বক্তব্য দিতে শুরু করেন। 1 তারিখে হযরতে লুকমান বক্তব্য দিতে শুরু করেছেন। বক্তব্য দিতে দিতে এত সুন্দর আলোচনা তিনি করেন। আল্লাহ পাক হিকমত কেমন দিয়েছেন দেখেন। তানার বক্তব্য আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়। দুনিয়ার যত মানুষ তানার আলোচনা শোনে, তার জবানের কথা এত মধুরতা, তার জবানের কথা এত সুন্দর। যত মানুষ তার জবানের কথা শোনে তত মানুষের কাছে পছন্দ হয়। সমস্ত মানুষ কথা শুনতে শুনতে তানার সামনে মুখের দিকে সবাই তাকিয়ে থাকে। হাজার হাজার জনগণ জমে যায়। তিনি প্রত্যেক দিন নিয়মিতভাবে এমন বক্তব্য দেয়, রাস্তায় যেতে যেতে আলোচনা করেন, আর এমন বক্তব্য দিতে দিতে লোক জড়ো হয়ে যায়। তিনি আরো বক্তব্য দিতে থাকেন। 1 তারিখে কোনো একজন জিজ্ঞাসা করলেন, ও লোকমান, তুমি তো ছাগল চরানো মানুষ, এত সুন্দর আলোচনা কেমনই ভাবে তুমি করো? কি এত সুন্দর আলোচনা কেমন ভাবে তুমি করতে শিখেছো? হযরতে লুকমান বলেছিলেন, ও আল্লাহর বান্দা, না না, অন্য কোনো কারণ নয়। আমার আল্লাহ পাক আমাকে হিকমত দিয়েছেন, আমি এই আলোচনা করি। আমার আলোচনা আল্লাহ পাক আমাকে যেমন ভাবে বলান, বলে কেমন ভাবে আল্লাহর কাছ থেকে এই সম্মান তুমি পেয়েছো বলো। হযরতে লুকমান বলেছিলেন, সাইয়েদেনা লুকমান আলাইহিস সালাম বলেছিলেন, হযরতে লুকমান বললেন, ও আল্লাহর বান্দা, আমার পাওয়ার পিছনে একমাত্র কারণ আমি আমার জবানটাকে আমি পবিত্র করেছি। আমার জবানে অন্যায় কথা বলি না, আমার জবানে খারাপ কথা বলি না, আর আমার প্রয়োজন ছাড়া আমি কথা বলি না। জবানে খারাপ কথা বলি না, আর প্রয়োজন ছাড়া কথা বলি না। এই দুটো কারণে আল্লাহ আমাকে দিয়েছেন। সাইয়েদেনা হযরতে লুকমানের মালিকের কাছে খবর চলে গেল, জানো জানো, তুমি তো তোমার একটা দাস রেখেছো লুকমান বলে, তো তার অবস্থা সম্পর্কে তোমাকে জানা আছে? বলল না। বলে সে তো এত সুন্দর বক্তব্য দেয়, তার বক্তব্য শুনে মানুষ দিওয়ানা হয়ে যায়, হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। খবর রাখো না? বলে না, খবর রাখি না। লুকমানের এত হিকমত দেখলে অবাক হয়ে যাবে, লুকমানের এত বুদ্ধি, আল্লাহ তাকে এত বুদ্ধি দিয়েছে। বাদশা বললেন, লুকমানকে ডাকো। লুকমান কে? নবী ছিল না একজন সাধারণ মানুষ ছিলেন? কে ছিলেন বলেন? জোরে বলেন। সাধারণ মানুষ, একটা বাদশার দাস, গোলাম, ছাগল চড়ায়। এই লুকমান আসলো রাজার দরবারে। যখন এসে পৌঁছেছেন, সাইয়েদেনা হযরতে লুকমানকে জিজ্ঞাসা করলেন, ও লুকমান, লোকে তোমাকে বড় বুদ্ধিমান বলে, লোকে তোমাকে বড় জ্ঞানী বলে, আমি তোমার জ্ঞানের একটু পরীক্ষা করব, তুমি একটু তোমার জ্ঞানের পরীক্ষা আমার কাছে দেবে। কি করতে হবে বলেন? বলে আমার ছাগল আছে, এই ছাগলগুলো নিয়ে তুমি একটা ছাগল তুমি জবাই করে ছাগলের উৎকৃষ্ট বস্তু দুটি আমার কাছে আনো, ছাগলের দুটো উৎকৃষ্ট বস্তু আমার কাছে এনে দাও। সাইয়েদেনা লুকমান আলাইহিস সালাম তিনি চলে গেলেন ছাগল জবাই করে। ছাগলের উৎকৃষ্ট দুটি বস্তু এনে বাদশার দরবারে হাজির করে দিয়েছে। সুন্দর একটা প্লেটে আনলেন। দুটো বস্তুর ভিতরে একটা জিহ্বা, আর একটি হলো কলব, দিল, অন্তর, দুটো জিনিস। বাদশা আবার বললেন, শোনো লুকমান, তুমি এবার যাও, নিকৃষ্ট দুটো বস্তু ছাগল জবাই করে তুমি আমার কাছে আনো। সাইয়েদেনা লুকমান চলে গেলেন। সাইয়েদেনা লুকমান গিয়ে
ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে একটা সুন্দর চিন্তা ভাবনা করলেন, কি এবার নিয়ে যাওয়া যায়, কি আমি বাদশার দরবারে নিয়ে যাব। সাইয়েদেনা লোকমান আবার জিহ্বাটা কেটে নিলেন। জিভ কেটে নিয়ে আবার দিল কলিজা ওই অন্তর কেটে নিয়ে কল্প কেটে নিয়ে প্লেটে করে নিয়ে চলে গেছে। বাদশা দেখে অবাক, তোমাকে আমি বড় বুদ্ধিমত্তা মনে করেছিলাম, বড় জ্ঞানী মনে করেছিলাম, বড় হিকমতদারি মনে করেছিলাম, কিন্তু তখন তুমি যা এনেছো এখন তো তাই এনেছো। তোমার বুদ্ধির পরিচয় তো দিতে পারলে না। লোকমান দুটো জিনিস তো একই এনেছো, খারাপের জন্য যা, ভালোর জন্য তাই। হযরতে লোকমান বলে বদ্ধভাবে দাঁড়িয়ে যায়, সারিবদ্ধভাবে আল্লাহর আসমান পর্যন্ত দাঁড়িয়ে তারা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। সবার শেষে তারা দোয়া হয়ে গেলে আল্লাহর কাছে গিয়ে বলতে থাকে, আল্লাহ আমরা এসেছি, কোথা থেকে এসেছো? না একটা মজলিস থেকে এসেছি, যে মজলিসে তোমার বান্দারা তোমার রাজি আর খুশি করার জন্যে তারা বসে বসে তোমার জন্যে, তোমার কাছে মাফির জন্য কাকুতি মিনতি করছিল। আল্লাহ সেখান থেকে আমরা ফিরে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে জায়গা থেকে এসেছো ওরা আমার জিকির করে, আমার জন্য ওরা কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাতের আশায় ওরা আমার কাছে বলে কাঁদে। ও আমার ফেরেশতারা ওরা যে জাহান্নাম কখনো দেখেছে কি? আল্লাহর ফেরেশতারা বলতে থাকেন, না না ওরা জাহান্নাম কখনো দেখেনি, জান্নাতও তারা কখনো দেখেনি। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমার ওই বান্দা বান্দিরা কেন তারা আমার কাছে কাঁদে, কাকুতি বিনতি করে কেন তওবা করে, চোখের পানি কেন তারা ফেলে? আল্লাহর ফেরেশতারা বলতে থাকেন, আল্লাহ আপনার হাবিব বলেছেন, আপনার হাবিবের কথা বিশ্বাস রেখে আপনার প্রতি ঈমান এনেছেন, আপনার জাহান্নামের প্রতি ঈমান এনেছেন, আপনার জান্নাতের প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান এনেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, তাই আপনার প্রতি বিশ্বাস রেখে আপনার ভয়ে তারা ভীত কম্পিত হয়ে গেছে। আল্লাহ পাক ওই সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম, আমি আল্লাহ এই সমস্ত বান্দা বান্দিরা যারা আমার কাছে বসে বসে আমার জান্নাতের বাগানে বসে, কোরআনের মজলিসে বসে, হাদিসের মজলিসে বসে চোখের পানিটা ফেলেছে, আমি আল্লাহ আমার ভয়ে নিজেদের চোখের পানি ফেলেছে, আমার রাসূলের মহব্বতে নিজেরা দিওয়ানা হয়ে গেছে, ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ মাসুম বানিয়ে দিলাম। আরো সাক্ষী থাকো, আমি আল্লাহ ওদের জীবনে যত সগীরা, যত রাতের অন্ধকারে দিনের আলোতে রাস্তায় দিনের আলোতে যে সময় অন্যায় করে ফেলেছে সগীরা সগীরা গুনাহগুলো, আমি আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিই, ওই গুনার জায়গাগুলো আমি আল্লাহ সওয়াবে নেকিতে ভরপুর করে দিলাম। আল্লাহ পাক এই জায়গাতে যারা এসে বসে যান, আল্লাহ রসুল বলেছেন তাদের জন্য এই মর্যাদা আল্লাহ পাক দান করবেন। আমরা সেই মর্যাদার আসন আমাদের কাছে পছন্দনীয় বড়। আজকে যারা দূরে আছেন অনেকেই আমার যুবক ভাইরা হয়তো আমরা জানি না, আমরা বুঝি না, আমি তাই আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি। ঘুরুন, আপনারা বেড়ান, দুনিয়ায় বেড়াবেন, দুনিয়ায় ঘুরবেন, কুলসিরু ফিল আরদি ফানজুরু, দুনিয়া চতুর্দিকে যত দেখবেন তত জ্ঞান বাড়বে। তার মানে এটা নয় অযথা বেড়াবেন। আমার মাইকলা ভাইকে ডাকলাম, কোথায় গেল? অযথা বেড়াবেন, অযথা বেড়াবার দরকার নেই। একটু সময় বিশ্বাস রেখে আল্লাহর জান্নাতের বাগানে যেখানে পারো রাস্তার উপরে বসো বা ভিতরে এসে বসো, কিছুক্ষণ আমার জবানের কথা শোনো, তাহলে দেখবে তোমার জীবনের এই কথাগুলো একটা সময়
জীবনের বড় কাজে লেগে যেতে পারে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কাজে লেগে যেতে পারে না? পারে না? কাজে লেগে যেতে পারে। জ্ঞান ছাই আছে বলে অবহেলা করো না, উড়াইয়া দেখো কিছু পাইতে পারো। তোমরা উড়াইয়া দেখো। এই মজলিসটা বড় দামি মজলিস। এই মজলিসে যারা এসে বসে আল্লাহ তাদেরকে বড় নেককার মনে করে আল্লাহ জান্নাতে একটা করে জায়গা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ কিছুক্ষণের জন্য আলোচনা হবে। সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদের কাছে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইরা এসেছেন মনে রাখেন, আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, আমি আমার উম্মাত, আমার নবীর উম্মাত দিগের মধ্যে একদল উম্মাতকে আমার মনোনীত উম্মাত বানিয়ে, আমার মনোনীত বান্দা বানিয়ে ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে, আমার নবীর উম্মত দিগকে শ্রেষ্ঠ উম্মাত বলে আমি আল্লাহ গণ্য করে দিয়েছি। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তামাম পৃথিবীর সব মানুষের মধ্যে তাদেরকে শ্রেষ্ঠ বলে আমি আল্লাহ গণ্য করে দেব। তারা অন্য কেউ নয়। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সমস্ত আমার বান্দারা পৃথিবীর জমিনে যারা ভালো কাজের আদেশটা করে যাবে এবং খারাপ কাজগুলো নিষেধ করবে, অন্যায়গুলো মানা করবে, দুনিয়ার যত পাপের কাজ আছে মানা করবে, খারাপ কাজগুলো নিষেধ করবে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ যুগের পর যুগ, যুগের পর যুগ আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে না? তাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিলাম। যুগের পর যুগ তারা শ্রেষ্ঠ হয়ে যাবে। এরা আমার প্রতি বিশ্বাস রাখবে, আমার প্রতি আত্মবিশ্বাস রেখে দেবে। কখনো আমার বিশ্বাস থেকে এরা সরে দাঁড়াবে না। একটা দল কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করে রাখবো আমি আল্লাহ। এই দলটাকে কিয়ামত পর্যন্ত রাখার উদ্দেশ্য হলো, পৃথিবীতে যত নবী এসেছেন, বড় মজার কথা, পৃথিবীতে যত নবী এসেছেন 1 লাখ মতান্তরে 2,24,000 নবী, তাম নবী আলাইহিস সালামরা বিদায় নিয়েছেন। নবীদের মধ্যে 25টি নবীর নাম কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। কত নবীর নাম বললাম? কোরআনে 25টি নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। সকল নবীরা চলে গেছেন। নবীদের চলে যাওয়ার পরে আল্লাহ পাক কোনো আলাদা একটা গোষ্ঠীকে, কোনো দলকে আল্লাহ প্রতিষ্ঠিত করেননি, যে দলটা পৃথিবী কিয়ামত পর্যন্ত বা অন্য নবী আসা পর্যন্ত তারা সেই নবীর রেখে যাওয়া আদর্শের উপরে খিদমত করে সেই নবীর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে তারা খিদমত করে রাখবে, খিদমত করবে, এমন কোনো দলকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেননি। পৃথিবীতে কোন নবী আলাইহিস সালাম বিদায় নেওয়ার পরে এমন কোন দল প্রতিষ্ঠিত করে আল্লাহ পাক রাখেননি। এজন্য দেখা গিয়েছে কি জানেন, সব নবী আলাইহিস সালামরা চলে যাওয়ার পরে কিছুদিন পরে নবী আলাইহিস সালামদের উম্মতদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। পরবর্তী সময়ে বিভিন্ন কুফরির কাজে, অন্যায় কাজে, নোংরা কাজে আল্লাহ থেকে ভুলে গিয়ে, দ্বীন ইসলাম থেকে ভুলে গিয়ে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, আল্লাহর সঙ্গে শিরক করা শুরু করেছিল। এভাবে যুগের পর যুগ চলে গেছে, সময়ের পর সময় চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের পর যুগ যেতে যেতে হযরত ঈসা রূহুল্লাহকে
আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আল্লাহ পাক পাঠালেন নবী ঈসা রূহুল্লাহকে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে প্রচার করা শুরু করলেন, কলেমার প্রচার করলেন। সমস্ত নবীরা একটাই প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। সকল নবী আলাইহিস সালামেরা তারা একটাই প্রচারের উপরে ছিল, আল্লাহ এক। কারের প্রচারটা আলাদা ছিল না। আল্লাহকে বিশ্বাস করার জন্যে সকলেই প্রচার করেছেন। সর্বোপরি আখিরি জামানা নবী আসার আগে নবী ঈসা রূহুল্লাহ প্রচার করলেন। আমার বিদায়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী খাতামান নবিয়্যিন আলা নবিয়্যা বাদি, আমার পরে যে নবীকে পাঠাবেন তিনি হবেন শেষ নবী, দিন দুনিয়ার বাদশাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক আমার উপরে ইনজিল নাজিল করেছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমার উপরে আল্লাহ পাক ইনজিল নাজিল করেছেন। আমার আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, আমার আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। তোমরা আমার মায়ের উপরে অপবাদ দিও না, আমার মাকে খারাপ বলো না। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাকে তোমরা অপবাদ দিও না, আমি একজন নবী হয়ে এসেছি। ছোটবেলায় কথা বলেছিলেন তিনি, এ কথাই বললেন যে আমার উপরে একটা কিতাব দান করেছেন, যে কিতাবটার নাম হলো ইনজিল। এটা আল্লাহর পক্ষ থেকে। তো ইনজিলের বর্ণনা অনুসারে বিশ্ব নবী শেষ নবী হবেন, এ কথাটা ইনজিল শরীফে বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, ও ভাইয়ানেরা, মনে রাখুন আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আসার আগে হযরতে ঈসা রূহুল্লাহকে পৃথিবীর মানুষ ভুল বুঝে নিলেন, দুনিয়ার মানুষ ভুল বুঝে নিলেন। দুনিয়ার মানুষ ভুল বুঝে হযরতে ঈসা রূহুল্লাহকে মারার জন্যে চক্রান্ত করলো, এমনভাবে চক্রান্ত করলো আল্লাহ পাক রব্বুল আলামিন সে বিষয় কোরআনে উল্লেখ করেছেন। ঈসা রূহুল্লাহকে তারা মারার চক্রান্ত করে মারল, কিন্তু আমার আল্লাহ বললেন না, আমার ঈসাকে মারতে পারিনি আমি আল্লাহ, আমার ঈসাকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় চতুর্থ আসমানে আমি আল্লাহ জীবিত অবস্থায় তাকে উপরে তুলে নিয়েছি। একবার জোরে বলা যাবে না? কোথায় আছে ঈসা আলাইহিস সালাম? চতুর্থ আসমানে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। সাইয়্যিদুনা হযরত ঈসা রূহুল্লাহ এই দুনিয়ার জমিনে আগমন করবেন, দুনিয়ার জমিনে তিনি আসবেন। কিন্তু তানার পৃথিবীতে ইন্তেকাল করা, তানার পৃথিবীতে চলে যাওয়ার পরে আসমানে তুলে নেওয়ার পরে যে লম্বা সময় 500 বছরের অতিক্রম হয়ে গেল, এর ভিতরে কোনো নবী আসলো না, এর ভিতরে কোনো রসুল আগমন করলো না। এই নবী না আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর বান্দা বান্দিরা তারা করলো কি, বিভিন্ন দলে বিভক্ত হয়ে জাহিলিয়াতে এত ভরে গেল, নোংরামিতে এত ভরে গেল,
এমন অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, নোংরামিতে এত ভরে গেল যে যেমনটা খুশি মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, মানুষ মানুষের প্রতি বিচার নাই, মানুষ মানুষের প্রতি ভাই ভাইয়ের সম্পর্ক নাই, কেউ কারোর প্রতি মর্যাদা দেয় না। এত অন্ধকার কালো যুগ, যে কালো যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরিজ জামানার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন দুনিয়াতে। যে সময় পাঠালেন দুনিয়াতে, সেই সময় অন্ধকার আচ্ছন্ন দুনিয়ায় ভালো মন্দ বিচারের মতো আর মানুষের ক্ষমতা ছিল না। কত বছর চলে গেছে ঈসা রুহুল্লাহ থেকে? কত বছর বললাম? চলে গেল। তার মধ্যেই আর ভালো মন্দ বিচার করার মতো আর মানুষের কোনো ক্ষমতা ছিল না। এই রকম একটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার সোনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমেনার দুলাল করে আব্দুল্লাহর ঘরে মক্কার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরে ঘরেতে আমার নূরের নবীকে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নূর নবীকে আল্লাহ পাক পাঠালেন। আমার নবী নূরের নবী না মাটির নবী? একবার জোরে বলেন, আমার নবী নূরের নবী না মাটির নবী? আমার রসুল নূরের নবী। আমি তর্ক ছাড়াই কথা বলছি, আমি কোনো তর্ক যাব না। কেন? আমার সেই জ্ঞানটান নেই। আমি সেই মুহাদ্দিসও নয়, মুফতি নয়, বলো এলেমধারী নয়। এখন জামানা আপডেট হয়েছে, গুগল হুজুর বেড়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় গুগল হুজুরের অভাব নেই। মানে গুগল এখন হুজুর হয়েছে, জানেন? যা কিছু জানার দরকার হবে গুগলে মারবেন, আপনার সামনে সব তথ্য চলে আসবে। তো এই সমস্ত দেখে গুগল হুজুররা তারা এক এক কথা বলতে পারে। আমি এ সমস্ত হাদিসের আঙ্গিনায় না গিয়ে আমি এই কথাটুকু শুধু বলবো, আমার নবী নূরের নবী না মাটির নবী? একবার জোরে বলেন। আমার নবী নূরের নবী। আম্মা জান আমেনা বলেছিলেন যে আমার ঘরেতে আমার রসুল যখন আগমন করলেন, খরাজা মিন্নি নূরুন, আমার ভিতর দিয়ে একটা নূরের গলা পেয়েছি, বার হয়েছে। সেই নূরের গলাতে শাম দেশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। জোরে বলা যাবে না? মক্কা জমিন থেকে আম্মাজানের ঘর আল্লাহ যদি কখনো নিয়ে যান, দেখবেন কাবার পাশেই মক্কাতুল মুআজ্জামায়। কেউ হজে গিয়েছেন? কেউ আছেন এখানে? এখন তো লাইব্রেরি হয়েছে, সেটা এখন সেটা লাইব্রেরি আকারে রাখা আছে। তো সেই ঘরে যখন ভূমিষ্ঠ হন, সেই ঘর থেকে পাহাড়ের একেবারে ঢালুতে ঘর, পাহাড় ভেদ করে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে, মাইল কি মাইল অতিক্রম করে আম্মাজান বললেন, আমার চোখেতে, এই চোখেতে আমি দেখতে পেয়েছি শাম দেশের ঘরগুলো, বড় বড় বিল্ডিংগুলো। আমার বাচ্চা মুহাম্মাদের নূরের আলোতে আমি শাম দেশের ঘরগুলো দেখতে পেয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি তো আপনাদেরকে সোজা একটা জিনিস শিখিয়ে দিই, কোনোদিন তর্কে যাবেন না। আমাদের যেটা শিখিয়ে গেছেন, আমরা কোরআন হাদিসের সেই তথ্য আলোচনা, বর্তমান গুগল হুজুররা যে তথ্য দেয়, ওই তথ্যেই গেলে আমাদের ব্রেন ঠিক থাকবে না। আমাদের তথ্য দিয়ে গেছেন বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাংলার বাঘ হিসাবে আমার মুজাদ্দিদে জামান, যাকে সার্টিফিকেট দিয়ে গেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুজাদ্দিদে জামানের অনুমতিতে তিনি কিতাব লিখতেন। তার মানে তার কিতাব আমার মুজাদ্দিদে জামানের কিতাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তিনি লিখে গিয়েছেন তানার কিতাবে, আমার নবী নূরের নবী। জোরে বলেন। এখন পৃথিবীতে যত হুজুর আসুক, এসে যদি বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করে নবী নূরের নয়, আমরা তা কখনো মেনে নিতে পারবো না। কারণ আমরা বিশ্বাস রাখি আমার মুজাদ্দিদে জামানের খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে ইলমে লাদুন্নিতে ভরপুর করেছিলেন। সেই ইলমে লাদুন্নির আলোতে তিনি প্রমাণ করে গিয়েছিলেন আমার নবী তিনি নূরের নবী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
যাদের বিশ্বাস না হবে তোমাদেরকে বলছি বারে বারে তোমরা আল্লামা হুজুরের কিতাবটা কিনে নিয়ে পড়ে নিও। পৃথিবীর যে প্রান্ত থেকে হোক আল্লামা হুজুরের কিতাব পড়ে নিলে আর নতুন করে কোনো তথ্যের প্রয়োজন হবে বলে আমি আর মনে করি না। এ ওর মতো করে ফতোয়া মসজিদে দেয়, ও ওর মতো করে ফতোয়া দেয়, সব ফতোয়া থাক না বাবা। তুমি বড় আলেম, আমি তো অস্বীকার করব না। হ্যাঁ, আল্লাহ তোমার জ্ঞান আরো বৃদ্ধি করে দিক, কিন্তু তুমি কি ইলমে লাদুন্নি পেয়েছো? তুমি কি ইলমে লাদুন্নির মানুষ হতে পেরেছো? হ্যাঁ গো, ইলম আছে, কিন্তু ইলমে লাদুন্নি সকলের আছে। কথা বোঝেননি? ইলম আছে, ইলমে লাদুন্নি সকলের নেই। ইলমে লাদুন্নিটা কার পক্ষ থেকে আসে জোরে বলেন? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামা হুজুরকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছিলেন, যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করেছেন। এই ইলমে লাদুন্নি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন বহু মানুষের জীবনে। আল্লাহ দান করেছিলেন হযরতে লুকমানকে, আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। ও আমার লোকমান, তুমি আমার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ পাক তোমাকে যে হিকমত দান করেছি, আমার শুকরিয়া আদায় করো তুমি। একবার বলুন না সুবহানাল্লাহ। হযরতে লুকমান আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন বান্দা। মানুষটা বড় কালো কুৎসিত, এই ঠোঁট দুটো মোটা মোটা কালো, ফাটা ঠোঁট, পাগুলো ফাটা, দেখতে খুব শর্ট সাইজের বেটে মতো মানুষ, কালো কুৎসিত। লোকে একবার দেখলে হযরতে লোকমানকে পছন্দ করবে না। লোকমানের দেখতে ভালো না, কোরআনে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লোকমান সম্পর্কে আল্লাহ পৃথিবীতে বহু নবী আল্লাহ দুনিয়াতে পাঠালেন। সকল নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, কিন্তু মাত্র 6টি নবীর কথা আল্লাহ 6 নবীর নামে কোরআনে সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক সব নবীর নামে কোরআনে সূরা নাজিল করেননি, কিন্তু আমার আল্লাহ হযরতে লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ কোরআনে সরাসরি সূরা দান করে দিয়েছেন। লোকমান ছিল একজন বাদশার দাস, গোলাম, এক বাদশার গোলাম। লোকমান বড় অর্থশালী নন, লোকমান বড় প্রভাবশালী নয়, লোকমানের অর্থ শর্ত নাই, টাকা নাই, পয়সা নাই, লোকমানের জমি জায়গা অনেক নাই, জমিদার নয়, লোকমান বড় বংশের মানুষ নয়। লোকমানের নামে আল্লাহ পাক কেন কোরআনে আয়াত দিলেন, আল্লাহ পাক কেন কোরআনে সূরা নাজিল করলেন? বিষয়টা তো ও নওজোয়ান ভাবতে হয়। ও সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, নবী আমার, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বলেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহর কাছে যারা পেয়ারা হয়ে যায়, আল্লাহ তাদেরকে এভাবে মর্যাদা দান করেন। জোরে বলুন। তবে আল্লাহ কাদেরকে পছন্দ করেন এটা তো জানতে হয়। আল্লাহ পছন্দ তাদেরকে করেন, আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে পছন্দ করি, মানে ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ যাকে পছন্দ করি, পাবে না, তোমরা পাবে না, কোনো জায়গা থেকে পাবে না। জ্ঞান তোমরা অনেক জায়গা থেকে পাবে, শিক্ষা পাবে অনেক জায়গা থেকে শিক্ষা পাবে, জ্ঞান পাবে অনেক জায়গা থেকে জ্ঞান পেয়ে যাবে। জ্ঞানের জায়গার অভাব হবে না। স্কুলে গেলে জ্ঞান পাবে, মাদ্রাসায় গেলে জ্ঞান পাবে, অনেক মজলিসে বসলে জ্ঞান পাবে, জ্ঞানের জায়গার অভাব নাই। কিন্তু আমি আল্লাহ হিকমত সব থেকে পাওয়া যাবে না, কোনো জায়গা থেকে হিকমত পাবে না। হিকমত দেওয়ার মালিক আমি আল্লাহ নিজে। হিকমত দেওয়ার মালিককে বললাম, তার মানে জ্ঞান আলাদা, হিকমত আলাদা। জ্ঞান এক জিনিস, হিকমত আর এক জিনিস। আল্লাহ পাক বললেন, ও আমার লোকমান, আমি তোমাকে হিকমত দিয়েছি। জ্ঞান এক জিনিস, হিকমত আর এক জিনিস।
জ্ঞান মানে উপার্জিত নতুন জিনিসকে জানার নাম জ্ঞান। আপনি কোন জিনিস জানলেন, এটাকে জ্ঞান বলা হয়। আর হিকমা কি? হিকমা হলো আপনি যে জিনিস জেনেছেন, এই জিনিসটা সময় উপযোগী জায়গায় আপনার সেটাকে ব্যবহার করার নামই হলো হিকমা। যে জায়গায় যে জিনিসটা ব্যবহার করতে হয়, সেই জায়গা উপযুক্ত সময় উপযুক্তভাবে ব্যবহার করার নামই হলো হিকমা। আর এই হিকমাটা মানুষের পক্ষ থেকে পাওয়া যায় না, হিকমাটা পাওয়া যায় একমাত্র আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালো কুৎসিত মানুষটা, ঠোঁট দুটো এত মোটা, দেখতে ভালো না, তার জন্যে আল্লাহ এমন পছন্দ করে নিয়েছেন, আল্লাহ তাকে হিকমা দিয়েছেন। হযরতে লোকমান আলাইহিস সালাম